ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। দেখো, আমরা অনেকের ভাবনা একটা মানে সমাজের ভাবতে পারো একটা লার্জ সেকশনের ভাবনা হচ্ছে কি ফ্রেন্ডস, আমাদের ভাগ্য পূর্ব নির্ধারিত। ভগবান আমাদের নামে যা লিখে রেখেছে আমাদের ভাগ্য সেই অনুযায়ী হবে। রাইট? আমরা যাই করি না কেন আল্টিমেট আমাদের কপালে বা ভাগ্যে যা লেখা আছে আল্টিমেট তাই হবে। রাইট? এটা লার্জ সেকশনের একটা ধারণা। কিন্তু ফ্রেন্ডস, এই ধারণা বা দৃষ্টিভঙ্গিটা একদমই সত্য নয়। তো আজকে আমি তোমাদের সামনে একটা বিজ্ঞানের এক্সপেরিমেন্ট খুব সহজ সরল ভাষায় এক্সপ্লেন করার চেষ্টা করব। এই এক্সপেরিমেন্টের মাধ্যমে একদম সায়েন্টিফিক, রাইট? একটা সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এটার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে ফ্রেন্ডস, আমাদের ভবিষ্যৎ এটা পূর্ব নির্ধারিত নয়, বরং আমাদের ভবিষ্যৎ কতগুলো সম্ভাবনার মধ্যে বিরাজ করে এবং সেটা আমরা আমাদের ইচ্ছামতো কন্ট্রোল করতে পারি। রাইট? এই এক্সপেরিমেন্টটার নাম হচ্ছে ফ্রেন্ডস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। ফিজিক্সের খুব গুরুত্বপূর্ণ একটা এক্সপেরিমেন্ট ফ্রেন্ডস, ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। এটাই কি হয় ফ্রেন্ডস, একটা দেওয়াল থাকে, এই দেওয়ালের মধ্যে দুটো ফুটো থাকে আর পিছনে একটা পর্দা রাখা হয়। এই দিক থেকে ইলেকট্রন পাস করা হয়। রাইট? প্রত্যেকে বুঝতে পারবে, এটা বোঝার জন্য এরকম সায়েন্সের স্টুডেন্ট হওয়ার প্রয়োজন নাই। সিম্পল, প্রত্যেকে এখান থেকে এদিক থেকে ইলেকট্রন পাস করা হয়। রাইট? এবার ইলেকট্রন পাস করা হচ্ছে ফ্রেন্ডস। এবার ইলেকট্রন এদিক থেকে যদি পাস করা হয় ফ্রেন্ডস, একটা ইলেকট্রন এদিক থেকে মনে করো একটা ইলেকট্রনকে পাস করা হচ্ছে ফ্রেন্ডস। রাইট? এবার এই ইলেকট্রনটা যদি পাস করা হয়, এদিক থেকে পাস করা হলে দেখা গেল কি পর্দার মধ্যে অনেক জায়গায় কি হচ্ছে, ইলেকট্রনগুলো কি করছে, দাগ ফেলছে। অনেক জায়গায় ফুটো কয়টা, দুটো, অনেক জায়গায় দাগ ফেলছে। এইটা থেকে বিজ্ঞানীরা কি বুঝলো যে ইলেকট্রন, আচ্ছা একটা জিনিস, দুটো জিনিসের মধ্যে ডিফারেন্স বুঝো, একটা হচ্ছে পদার্থ আর একটা হচ্ছে তরঙ্গ। পদার্থ মানে নরমাল, যেমন এই মার্কারটা, বোর্ডটা একটা পদার্থ বা বস্তু। রাইট? চেয়ার, টেবিল, বই, খাতা, কলম যেগুলো বুঝতে পারো। রাইট? বোতল, হ্যাঁ, ল্যাপটপ, কম্পিউটার যেগুলো ধরার ছোঁয়া যায়, রাইট? এগুলো পদার্থ। আর তরঙ্গ কোনটা? তাপ। তাপ দেখা যায় না। শব্দ, যেমন আমি কথা বলছি শুনতে পাচ্ছ কিন্তু দেখতে পাচ্ছ কি না। রাইট? তাপ, শব্দ, এক্স রে, যখন এক্স রে করা হয় দেখা যায় না। ফ্রেন্ডস, তরঙ্গ নরমালি দেখা যায় না দৃশ্যমান আলো বাদ দিয়ে। রাইট? তাহলে সেম ভাবে দেখো একটা জিনিস, ইলেকট্রন এদিকে যাচ্ছে, তাহলে ইলেকট্রন যদি একটা জিনিস খেয়াল করো, ইলেকট্রন যদি মন দিয়ে শুনে, ইলেকট্রন যদি মন দিয়ে শুনে, কিছু ইলেকট্রন পাস করা হচ্ছে। ইলেকট্রন যদি কণা হয় তাহলে এদিক থেকে গিয়ে কণাগুলো একটা নির্দিষ্ট জায়গায় পড়বে, আর এদিক থেকে কিছু কণা ইলেকট্রন গিয়ে এই জায়গায় পড়বে। ইলেকট্রন যদি কণা হইতো মানে পদার্থের মতো হইতো, পদার্থ মানে চেয়ার, টেবিল, বই, খাতা, কলম এরকম, তাহলে কণা হইতো, তাহলে দুইটো ফুটো দিয়ে গিয়ে দুই জায়গায় স্পট হবে পর্দায়। কিন্তু দেখা যাচ্ছে কি পর্দায় অনেক জায়গায় স্পট হচ্ছে। তাহলে অনেক জায়গায় যেহেতু স্পট হচ্ছে, তখন বিজ্ঞানীর অনুমান করলো না, তার মানে ইলেকট্রন কণা না, ইলেকট্রন একটা তরঙ্গ। যদি কণা হইতো তাহলে সিম্পল একটা জিনিস বুঝার চেষ্টা করো, দুইটা ফুটো আছে, দুই জায়গায় দুইটা ফুটোতে ইলেকট্রন এসে দুই জায়গায় স্পট তৈরি করবে। অনেক জায়গায় স্পট ফেলছে, তার মানে এটা তরঙ্গ। যেমন তাপ চারদিকে ছড়িয়ে পড়ে, তরঙ্গ, ইলেকট্রন হচ্ছে তরঙ্গ, চারদিকে ছড়িয়ে পড়ছে। রাইট? এবার ফ্রেন্ডস, বিজ্ঞানীরা একটু ভালোভাবে অবজার্ভ করার জন্য এখানে ক্যামেরা সেট করলো যে কোন ফুটো দিয়ে ইলেকট্রন গুলো যাচ্ছে দেখার জন্য। যখন ক্যামেরা সেট করলো ফ্রেন্ডস, তখন দেখলো কি বিজ্ঞানীরা অবাক হয়ে গেল যে ইলেকট্রন তো তরঙ্গ না, কণার মতো আচরণ করছে, কণার মতো এদিক থেকে যাচ্ছে। তাহলে কণার মতো যদি যায় তাহলে তো দুই জায়গায় স্পট হওয়ার কথা। মন দিয়ে শুনুন, যখন ক্যামেরা দিয়ে যাচ্ছে দেখে তো তরঙ্গ না, কণার মতো যাচ্ছে, কণা ইলেকট্রন। যেমন বই, খাতা, চেয়ার, টেবিল এরকম ছোট সূক্ষ্ম কণার মতো যাচ্ছে, এত বড় না নিশ্চয়ই, খুব সূক্ষ্ম কণার মতো যাচ্ছে, তরঙ্গ না। এবার কণার মতোই যদি যায় তাহলে তো দুই জায়গায় স্পট হওয়ার কথা, এত জায়গায় স্পট কেন হলো? রাইট? এটা থেকে বিজ্ঞানীরা সিদ্ধান্ত আসলো যে ইলেকট্রন দুই রকমের আচরণ করতে পারে ফ্রেন্ডস। যখন আমরা কণা দিয়ে ক্যামেরা দিয়ে দেখছি তখন কণার মতো আচরণ করে, পদার্থের মতো, বই, খাতা, চেয়ার, টেবিল এরকম পদার্থের মতো। কিন্তু যখন ক্যামেরা লাগানো হয় না ফ্রেন্ডস, তখন ইলেকট্রন তরঙ্গের মতো আচরণ করে। তরঙ্গ মানে গায়েব হয়ে যায়, দেখা যায় না। তাপ, তড়িৎ এগুলো দেখা যায় কি না, এক্স রে দেখা যায় না, এরকম। তাহলে একটা জিনিস খেয়াল করো, ইলেকট্রন কখনো কণার মতো আচরণ করে। কণা মানে দেখা যায়, যেমন বই, খাতা, চেয়ার, টেবিল, তেমন ইলেকট্রন কণার মতো। যদিও সূক্ষ্ম জিনিস, এটা নরমালি দেখা যাবে না, ঠিক আছে, কিন্তু কণার মতো আচরণ করে যখন দেখা যায়। কিন্তু যখন জিনিসটাকে দেখি না তখন গায়েব হয়ে যায়, তরঙ্গের মতো। তরঙ্গ মানে যেমন তাপ দেখা যায়, হিট দেখা যায় কখনো না। তাহলে ফ্রেন্ডস, একটা জিনিস খেয়াল করো, যখন দেখছি তরঙ্গের মতো, কণার মতো, আর যখন দেখা হয় না তখন কণার মতো আচরণ করে। সিম্পল, এত কিছু যদি বুঝতে না পারো, একটা জিনিস যখন দেখা হয় তখন সেটা কণা মানে দেখা যায়।
যখন আমরা অবজার্ভ করি কণার মতো আচরণ করে মানে দেখা যায়। কিন্তু যখনই অবজার্ভ করছি না সেটা তরঙ্গ হয়ে যায় মানে গায়েব হয়ে যায়। এইখান থেকে একটা কোয়ান্টাম ফিজিক্স এর খুব গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস একটা থিওরি তৈরি হয়, ওয়েভ ফাংশন কোলাপস থিওরি। এটার মানে কি? যে আমাদের বাস্তবের ভবিষ্যৎ, আগামীকালকে ভবিষ্যৎ কি হবে? যেমন আগামীকাল কি হবে? বা এর পরের দিন কি হবে? ২০২৬ কি হবে ফ্রেন্ডস? এটা প্রবাবিলিটির মধ্যে বিরাজ করে। এটা ফিক্স না ফ্রেন্ডস। তুমি সেটাকে যেভাবে অবজার্ভ করবে, যেমন ইলেকট্রনকে অবজার্ভ করলে দেখা যায়, অবজার্ভ যখনই না করি তরঙ্গ হয়ে যায় গায়েব। সেম ভাবে আমাদের ভবিষ্যৎকে তুমি যেভাবে অবজার্ভ করবে সঠিকভাবে, তোমার ভবিষ্যৎ তেমনই হবে। যদি ভবিষ্যৎ অবজার্ভ না করে তাহলে যেমন ইলেকট্রনকে অবজার্ভ না করলে গায়েব হয়ে যায়, ঠিক তেমন ভাবে ভবিষ্যতে অবজার্ভ না করলে ভবিষ্যৎ মানে গায়েব হবে না, ভবিষ্যৎ র্যান্ডম চলবে। কোন দিকে চলবে বলা মুশকিল। কিন্তু তুমি যদি তোমার ভবিষ্যৎকে অবজার্ভ করতে পারো তাহলে ভবিষ্যৎ কিন্তু ফ্রেন্ডস একটা নির্দিষ্ট ডিরেকশনে চলবে। এবার প্রশ্ন হচ্ছে এটা কিভাবে সম্ভব? এটা কি টাইম মেশিন আবিষ্কার হয়ে গেছে যে ভবিষ্যৎ অবজার্ভ করব, ভবিষ্যৎ দেখব কি করে? দেখো ভবিষ্যৎ দেখব কি করে, ভবিষ্যৎ টাইম মেশিনের দ্বারা দেখার কথা বলছি না। যেটা স্বামী বিবেকানন্দ বা এরকম বহু দার্শনিক বলে গেছে ফ্রেন্ডস, আমরা আমাদের ভাবনার মাধ্যমে ভবিষ্যৎকে দেখতে পারি। আমরা ইমাজিনেশনের মাধ্যমে ভবিষ্যৎকে দেখতে পারি। তুমি তোমার ভবিষ্যৎ ২০২৬ বা ২০২৬ বা আজ থেকে ৫-৬ মাস পরে ইকোনমিক্যালি, ফাইন্যান্সিয়ালি, ফিজিক্যালি, ইমোশনালি তুমি কোন জায়গায় পৌঁছাবে এটা যদি ইমাজিন করো, অবজার্ভ করো, অবজার্ভ মানে তুমি যা কল্পনা করবে, যা ভাববে, আমি এটার কথা বলছি। তুমি ভবিষ্যৎকে যেভাবে অবজার্ভ করবে, অবজার্ভ মানে তুমি ভবিষ্যৎকে কিভাবে ভাবছো। তুমি যদি ভবিষ্যৎকে এভাবে ভাবে আর আমার লাইফ তো এভাবেই চলবে, আমার ভগবান কপালই খারাপ, আমার ভাগ্যে তেমন কিছু ভালো না, এইভাবেই চলবে, আমার কোন রকমের স্ট্রাগল করে চলবে। তাহলে তুমি লাইফকে এভাবে অবজার্ভ করছো, তাহলে তোমার লাইফ এভাবেই চলবে। আর তুমি যদি বলছো না, আজকে আমার লাইফে স্ট্রাগল আছে, আজকে আমি ফাইন্যান্সিয়ালি স্টেবল না, ঠিক আছে, কিন্তু আমি আমি নিজেকে টিপ ডেভেলপ করব এবং ২০২৬ আমি একটু অন্য লেভেলে যাবো, ফাইন্যান্সিয়ালি একটা স্টেবল জায়গায় পৌঁছবো। এবং সেই অনুযায়ী যদি ফ্রেন্ডস অ্যাকশন নিতে পারো, তুমি ভাববে, ইমাজিন করবে এবং সেই অনুযায়ী যদি অ্যাকশন নাও, রাইট? এখানে অবজার্ভ বলতে তুমি ভাববে, ইমাজিন করবে এবং সেই অনুযায়ী যখন অ্যাকশন নিবে, এখানে অবজার্ভ বলতে এই জিনিসগুলোকে বোঝানো হচ্ছে তোমার ফিউচার সেই ডিরেকশনেই যাবে, রাইট? এবার তুমি যদি বলো এভাবে অবজার্ভ করো, আর লাইফ চলছে যেভাবে এইভাবেই চলবে, কি আর হবে, যা চলছে চলুক, তাহলে ফ্রেন্ডস এইভাবেই চলবে ফ্রেন্ডস। তুমি লাইফকে কিভাবে অবজার্ভ করছো, তুমি ভবিষ্যৎকে কিভাবে ইমাজিন করছো, তুমি ভবিষ্যৎ নিয়ে কি ভাবছো ফ্রেন্ডস, তোমার ভবিষ্যৎ সেই রূপই নেবে। ভবিষ্যৎ ফিক্স না, এটা সায়েন্টিফিক ফ্রেন্ডস, রাইট? তাহলে এতদিন যে আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের ভাগ্যে যা লেখা আছে তাই হবে, এটা কিন্তু ফ্রেন্ডস এই দৃষ্টিভঙ্গিটা ঠিক না, এই বিচারধারাটা ঠিক না ফ্রেন্ডস। এই বিচারধারা, এই দৃষ্টিভঙ্গি যদি একটু পরিবর্তন করতে পারো আর ভবিষ্যৎকে যদি এইভাবে অবজার্ভ করতে পারো, অবজার্ভ বলতে তুমি পজিটিভ কিছু ইমাজিন করো, সেটা নিয়ে ভাবো ফ্রেন্ডস, সেরকম পজিটিভ অ্যাফার্মেশন করো, অ্যাফার্মেশন মানে পজিটিভ লাইন বলো, রাইট? সেই অনুযায়ী যদি অ্যাকশন নাও, 100% তোমার ভবিষ্যৎ পজিটিভ হতে বাধ্য। এটা আমার কথা না, এটা কোনো জাস্ট ফিলোসফি না ফ্রেন্ডস, এটা সায়েন্টিফিক, রাইট? তো ফ্রেন্ডস ভবিষ্যৎকে সঠিকভাবে অবজার্ভ করো, সঠিক ডিসিশন নাও, সঠিক অ্যাকশন নাও, অবশ্যই ভবিষ্যৎ চেঞ্জ হবে, রাইট? তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।